কি অবস্থা সবার, কি অবস্থা? এখন বাজে হচ্ছে 3টা 20। আমার চেহারা দেখে আপনারা একটু বুঝতে পারতেছেন যে আমি মাত্র ঘুম থেকে উঠছি। হ্যাঁ, তো ঘুম থেকে উঠছি কারণ হচ্ছে আজকে নিনাদ ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার বাসায় আসবো, আমি সন্ত আর হচ্ছে সিমু, আমার 3জন আসবো। প্রিয়ম আসবে না, কারণ হচ্ছে প্রিয়মের নাকি অনেক ভাব, অনেক বড় সেলিব্রিটি, ও সিরাজগঞ্জে যাবে। আমি মিনা বাজার যাবো, একটু বাজার করবো, বাজার করে তারপরে রান্নাবাড়ি করবো, ওগুলো আপনাদের দেখাবো আজকে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। চলো বাজার করে নিয়ে আসি, চলো সব বাজার করে নিয়ে এসছি, এখন হচ্ছে রান্নাবাড়ি হবে। ওকে, আমাদের কাটিং শেষ। এখন হচ্ছে মাংসটা একটু পিস করবো, পিস করার পরে তারপর হচ্ছে পুরো জিনিসটা ম্যারিনেট করতে হবে আমার 20 মিনিটের মতন। তারপরে 20 মিনিট ম্যারিনেট হওয়ার পরে ওইটা আবার বসাইতে হবে। ইটস আ লং প্রসেস। অ্যান্ড মজার বিষয় হচ্ছে যে এই খাবারটা হয়তো অনেকেই রাঁধতে পারবে, কিন্তু এখানে আমি কিছু টুইস্ট অ্যাড করছি, মানে আমার মনের মতন খাওয়ার জন্য আর কি। মানে কিছু খাবার জিনিসটা এমন যে আমি আমার মন মতন আর কি মাঝে মাঝে ডিজাইন করি আর কি। তো এইটাও হচ্ছে আমার একটা খাবার যেটা আমি মনের মতন ডিজাইন করছি। যাই হোক, টাইম হাতে খুবই কম। নিনাদরা আসবে ইফতার করতে, তো ওদেরকে একটু খাওয়াই আজকে। জানি না কি ঠিক মতন দেখা যাচ্ছে নাকি না। হ্যাঁ, ঠিক আছে। সো এই যে এখানে চিকেন ভর্তি, 2টা চিকেন আছে ফুল। কি রে ভাই, বড় পাতিলটার মধ্যে হচ্ছে বেসিক্যালি সব, আরে এই বড় পাতিলটার মধ্যে হচ্ছে রান্না করবো। তো প্রথমে হচ্ছে প্রত্যেকটা চিকেনের মধ্যে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু গর্ত করে নিলে মানে মশলাগুলো ম্যারিনেশনটা একটু সুন্দর মতন হয় আর কি, বুঝছেন? একবার এমন করতে গিয়া আমি হাতের মধ্যে কাঁটা চামচ ঢুকাই দিচ্ছি। জিরা ঘাম দিয়ে আমার কি এত পরিষ্কার আছে। একটু চিলি ফ্লেক্স, যেহেতু 4টা মুরগি আর রসুনের ফ্লেভারটা একটু বেশি এটার মধ্যে ভালো লাগবে। এটা এমন একটা খাবার মনে করেন আপনার ভালো লাগবেই। তবে এখানে একটা সিক্রেট মশলা আছে আমার, যেটা আমি বলবো না কি, কারণ এইটা হচ্ছে পুরো টেস্টের খেলা ঘুরাই দেয়। এখন আপনারা এটা ছাড়াও বানাতে পারেন, এটা ছাড়াও বানালে খারাপ লাগে না, তবে এটা সবার কাছে নাই। এই মশলাটা আমি নিজে বানাই। সব দিব, খালি টমেটো আর ক্যাপসিকাম বাদে। যেমন হচ্ছে যে সব ধনিয়া পাতা, কাঁচামরিচ, মাশরুম,
এগুলো ম্যারিনেশনের সময় না দিলেও চলে, কিন্তু আমি দেই কারণ কি তখন মানে এটা বেসিক্যালি আমি বললাম না, এটা আমি নিজে ইয়া করছি আর কি। তো এটা আমি আসলে অনেকবারই রাঁধছি আমার জীবনে, এবং এটা আমি অনেক এক্সপেরিমেন্ট করছি। পরে এইটার যে ফাইনাল যেটা, এইটাই আমি এখন লাস্ট 3-4 বছর ধরে রাঁধতেছি। কারণ আমি যখন একা থাকতাম আমার মাঝে মাঝে খাইতে মন চাইতো, কিন্তু রাতেরবেলা কাউকে পাইতাম না রান্না করে দেওয়ার জন্য, তো আমি নিজেই এটা রান্না করতাম এবং আমি এক্সপেরিমেন্ট করে দেখছি মাই গড। খালি এখানে টমেটো আর ক্যাপসিকামটা আছে, ওইটা হচ্ছে পরে যখন আমরা বসাবো ম্যারিনেশনের পর তখন আমরা দিব। অ্যাট ইজ আই লাভ নাটস ইন মাই ফুড, সো আমি এক গাদা পেস্তা বাদাম দিব এখন। ও মাই গড, খেলাটা কোন লেভেলে ঘুরাবে। এখন হচ্ছে আমরা পুরো একটা টক দই বাটির মধ্যে নিচ্ছি, দেখাতে পারছি না পুরোপুরি, এই পড়ে যাচ্ছে, এই যে জানতাম। সো ওইটা আমরা পুরো ফেটবো, একদম পানির মতন করে ফেলতে হবে, যেটা থকথকা থাকে। পুরোটা ফেটে ফেললে থকথকাটা দেওয়া যায়, বাট দিলে কি হয় ওই যে মানে একদম মসৃণ ব্যাপারটা থাকে না, থকথকা থাকে যায়। এই যে একদম পানির মতন হয়ে গেছে এখন, সেটা পুরোটাই আমরা এখন দিয়ে দিব। সেটা আমি এগুলো আসলে বানাই না, তো মানে ভ্লগটা এই জন্য আমি বুঝতেছি না কেমনে ক্যামেরা ধরতে হবে বা কি। আচ্ছা, সো যেটা হবে এখন ম্যারিনেশন করা শেষ। এখন হচ্ছে পুরো জিনিসটা এই হাঁড়িতে দিব, এখানে হচ্ছে বাটার দিব, বাটার দেওয়ার পরে একটা করে চিকেন ঢালবো, তারপর হচ্ছে পুরো জিনিসটা ঢেলে দিব। সো এখন পুরো জিনিসটা দেখাইতে গেলে ঝামেলা হয়ে যাবে ভাই, আমি এখানে রাখার কেউ নাই, কেউ ধরারও কেউ নাই, সো আমি একা করতেছি। ও আর এটা যখন হাফওয়ে ডান হয়ে যাবে তখন এগুলো দিব আর কি। এগুলো যদি এখন দিই এগুলো পুরো থ্যাতলায় যাবে, কারণ এটা 1 ঘন্টা লাগবে, স্লো কুকিংয়ে, মানে স্লো কুকিং হবে আর কি এটা। সো টেক কেয়ার, হওয়ার পরে দেখাচ্ছি। সো আমি বসাই দিছি, এখানে জাস্ট বসাইলাম, এই হলুদ দিয়েছিল হচ্ছে বাটার, এখানে বসাই দিলাম। এখন তো ঢেকে দিছি, কারণ এটা অনেক স্লো কুক হবে, একদম খুব কম আছে, দেখতে মনে হচ্ছে অনেক বেশি, বাট এটা একদম দেখেন বলক এখনও উঠতে আরও মনে হয় 1/2 ঘন্টা লাগবে। বাট এই জন্যই মাংসটা অনেক নরম হয়, ভালো লাগবে। আর যখন এটা হাফ কুক হবে তখন এগুলো আবার দিয়ে দিবে একটু করে। অলমোস্ট ডান। সরি গাইজ, আপনাদেরকে পুরো রান্নাটা দেখাই দেবে না, কারণ আমি এতক্ষণ একা ব্লগ করছি, পারি নাই। এখন নিনাদ আসছে, নিনাদ অনেক বড় সেলিব্রিটি হওয়ার সত্ত্বেও ওকে আমি আমার ক্যামেরা ধরতে দিছি। আমি বলছি যে এতক্ষণ ধরে তোদের জন্য রাঁধছি, এখন ধর আমার ভিডিও বানাই দে ভাই। টেস্ট করে দেখা তো কেমন। রোজার মাছ, ঠিক আছে, ইফতারিটা হোক, তারপর সবাই মিলে টেস্ট করবো। আমারই নিস না, তোদেরকেও নিস। শিবম, ওর পুরো নাম বলতে বলো 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, ওর পুরো নাম বলতে বলো 500 টাকা। নাম কে 500 টাকা জিতবি, এটা যদি না পারো ভাই আমি আছি। হ্যাঁ, তাহলে 500 টাকা বের করি। জোক মারছি। কি আনছো যেটা? ওর জন্য এমনি টি শার্ট পাইনি, স্মল সাইজ, তো এটা তো ছোটখাটো। এরকম বড় সাইজের কেক আনকি হাফি আনবি না নো। ওরা আমার অ্যাক্টিং দেখে কি করতে চাষ করতেছে। ইসলামিক ব্রাদার জমান তেছে এখন এই জাকি এক পিস এই সময় জন্য তুলে দাও তো। কি এবার মনে করো হেলদি মিল হয়েছে, প্রোটিন প্রোটিন। এরই হচ্ছে 8 টাকার জমানা, এসে 2026। সবাই খালি সবাই ইফতার না কইরা খালি ভিডিও করতেছে, আর এই একমাত্র মানে খায়া আমার ভালো কথা বলে। কেমন আছে? সেই হয়েছে ভাই, সেই খুব সফট। তোর লাগা তো কষ্ট করে রামসি রেবা। ঠিক আছে। হ্যাঁ
আজকে সব শেষ করে দেবো, শাওয়ার করে দেবো। খা খা, চাইটা পাতল পাতল কামড় দিয়ালাম। তুই কি বাচ্চা বলার প্র্যাকটিস করতেছিস? শোনো ভাই, she likes me, ঠিক আছে? এটা She likes black guys. এটা প্রমাণিত। It's your daughter. হ্যাঁ, আমিও তো ব্ল্যাক, এজন্য আমাকে লাইক করে। এই তোমার আব্বু কি বলে? হ্যাঁ, টাটা টাটা। সুন্দর করে এসে আমার কাছে এরকম জানি। আমি ফোনে কথা বলছি, ওদিকে ফোন দিয়ে এরকম ঝগড়া করতেছিল ফোনের মধ্যে। তোর কি খায় যায় কি, কেমন লাগলো বল? শেষ, অবস্থা খারাপ। এখনো পেট ফুলে অবস্থা আছে। খারাপ। কোথায় এখানে অবস্থা খারাপ? দেখি পেট থেকে আরেকটা পেট থেকে এন একটা পেট আর উপরে ছোট ছোট দুটো পেট। সো ফাইনালি 100,000 জনকে এমনি টি শার্ট দেওয়ার পরে ফাইনালি আমি যখন বলছি যে ঠিক আছে আমাকে আর তোরা তো দিবি না, আমি কিনবো, তারপরে কিনতে চাইছি ওইটাও দেয় না, ঠিক আছে। তারপরে সে ফাইনালি আসছে, খাওয়াইলাম টাওয়াইলাম ইফতার, এখন তো আমাকে কিস দিবে। তো কিস দিয়ে এরকম করতে হচ্ছে কেন? এই যে চলে আসছে, কি করতে হচ্ছে? থ্যাংক ইউ। কেন দিলাম বলো তো? কেন বলো। এমনি 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 কেন নিলাম বলতো? কোনো এমনি নেই, ভাই অনেক সত্যি এমনি। আমি ছেঁচড়ার জন্য লেভেলের ক্যাফিন খোর, জাস্ট পানি। পুরো ভিডিও স্লো মোশনে করছিলাম এতক্ষণ, আমি জাস্ট রিয়েলাইজ করছি আমি তখন ভিডিও যা কথা বলছি সব স্লো মোশন হয়েছে। পুরো মুখ খাই ফেললাম ওটা। আজকের ব্লগ এখানেই শেষ করতেছি, আর বেশি ঘুরবো না, কারণ হচ্ছে খুব টায়ার লাগছে, ঘামাঘুমি সারাদিন আমার দেখা গেল তো খুশি। যাও, তো যেটা বলছিলাম, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, অ্যান্ড আসছোস, খুব খুশি হয়েছি তোরা বাসায় আসছোস, ঠিক আছে? আসছি কেন? থামো, অনেকগুলো কফি কেন জানো? এমনি। Okay, you bloody.